হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ জিনদের উপর ক্ষমতা দান করেছিলেন। তিনি সেই জিনদের দিয়ে ফিলিস্তিনে আল্লাহর ঘর বা বাইতুল মুকাদ্দাস তৈরি করাচ্ছিলেন। প্রতিদিন তিনি নিজের লাঠিতে ভর করে সেখানে দাঁড়িয়ে কাজের তদারকি করতেন। তাকে দেখে শক্তিশালী জিনেরা ভয়ে কাজ চালিয়ে যেত। মসজিদের কাজ তখনও শেষ হয়নি। এরই মধ্যে আল্লাহর আদেশে হযরত সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর সময় ঘনিয়ে এলো। তিনি বুঝলেন যদি জিনরা তার মৃত্যুর কথা জানতে পারে তবে তারা কাজের মাঝপথেই পালিয়ে যাবে আর পবিত্র মসজিদটি অসম্পূর্ণ রয়ে যাবে। তাই তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার রব, আমার মৃত্যু যেন এই জিনদের কাছে প্রকাশ না পায়, যাতে এই কাজ পূর্ণ হতে পারে। আল্লাহ তার দোয়া কবুল করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম লাঠিতে ভর করে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন। জিনেরা অবাক, তারা ভাবল তিনি আজও দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন। তাই ভয়ে দিনরাত তারা একটানা কাজ করতে থাকলো। এভাবেই কেটে গেল একটি বিশাল সময়। তার শরীর মাটি হলো না। অবশেষে যেদিন মসজিদের কাজ পুরো সম্পূর্ণ হলো, আল্লাহ নির্দেশ দিলেন উইপোকাকে। উইপোকারা সুলাইমান আলাইহিস সালামের সেই কাঠের লাঠিটি ভেতর থেকে খেয়ে ফেলে। লাঠি ভাঙতেই দীর্ঘ সময় পর সুলাইমান আলাইহিস সালামের শরীর মুবারক মাটিতে লুটিয়ে পড়ল। জিনেরা তখন বুঝতে পারলো, আরে আমরা তো এতদিন এক মৃত মানুষের ভয়ে কাজ করে গেছি। আমরা যদি সত্যি সত্যি অদৃশ্য বা গায়েবের খবর জানতাম তবে এতদিন ধরে এই কষ্ট করতাম না।